এসকে রানা লাভবার্ড অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ব্রিডার স্টকের আরেকটি পর্ব নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পন্সর করেছে সাধারণ পেট সার্ভিস। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন শাহিদ ভাই। উনি হচ্ছে বার্ডস ফেদার এভারি কর্ণধার। ওনার সুন্দর একটা লাভবার্ডের সেট আপ আছে, তো আসুন তার কাছ থেকেই শুনি। শাহিদ ভাই, আপনার ইন্ট্রোটা আমাদের দর্শকদের দেন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে শাহিদ। আমার ফেসবুক আইডির নাম হচ্ছে শাহিদ আগ্রাপনি, পেজের নাম হচ্ছে বার্ডস ফেদার। বর্তমানে আমি লাভবার্ড অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ গ্রুপের মডারেটর হিসেবে আছি এবং একজন রেজিস্টার মেম্বার। এবং আপনি কিন্তু একজন এক্সিকিউটিভ। জি জি জি, এই পদে আছেন। তো আপনি তো লাভবার্ড পালন করেন? জি, শুধু লাভবার্ড পালন করি। লাভবার্ড পালনের সাথে জড়িত কতদিন ধরে? লাভবার্ড শুরু করছি আমি 2019-এর শেষের দিক থেকে। তখন আমার প্রথম জোড়া ছিল হচ্ছে গ্রিন অপাল লাইন আর হচ্ছে গ্রিন ডেকিনো ফিশার। এই জোড়া দিয়ে আমি হচ্ছে শুরু করি তখন, মানে আমার নতুন তখন এটা দিয়ে জানি। আপনি পাখি পালনের পাশাপাশি আর কিছু করেন নাকি পাখি পালনে? আমি শুধু পাখি পালি, আর কিছু করি না প্রফেশনালি, আর কিছু নাই। এমনি পড়ালেখা করতেছি প্রফেশনালি। স্টুডেন্ট। কোথায় পড়াশোনা করতে? আমি হচ্ছে যে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে পড়তেছি, বিবিএ করতেছি। এবারই হচ্ছে মানে লাস্ট সেমিস্টার দিলে কমপ্লিট হয়ে যাবে বিবিএ। আলহামদুলিল্লাহ, খুব। তো এটা কি পাশাপাশি একটা পাখি পালন, এটা তো শখের বিষয়? শখের বিষয়, হ্যাঁ। প্রথমে শখের বিষয় ছিল, পরে যখন দেখতেছি যে হালকা পাতলা আমার টাকা পয়সাও আসতেছে, তখন জিনিসটা আসলে শখ থেকে আস্তে আস্তে প্রফেশনালের দিকে যাইতে থাকে। যে মানে দেখতেছি যে আমি পাখি পাললে বিক্রি করলে আমার নিজের খরচটা আমি নিজে চালাইতে পারতেছি। একজন স্টুডেন্ট হিসাবে কিন্তু আমাদের এইটা অনেক ইম্পর্টেন্ট আসলে। আপনার এখন কত পেয়ার লাভবার্ড আছে? আমার এখন টোটালি আছে হচ্ছে আপনার প্রায় 15 পেয়ারের মতো লাভবার্ড আছে। মাশাআল্লাহ। কি মিউটেশন এর মধ্যে? তার মধ্যে 10 পেয়ার হচ্ছে ইনো, যেমন এর মধ্যে লুটিনো অপারলাইন আছে, ক্রিমিনো অপারলাইন আছে, ক্রিমিনো ফিশার, অ্যালবাইনো ফিশার, তারপর গ্রিন অপারলাইন, স্প্লিট ইনো প্লাস ব্লু, এই পেয়ার গুলো আছে। আর সব আর কি ইনো সিরিজের জন্য, ওয়ার্কিং এর জন্য? হ্যাঁ, সব ইনো সিরিজের জন্য ওয়ার্কিং। ইনো সিরিজ বলতে হচ্ছে লাল চোখ রেড আই এর ওয়ার্কিং এর বেশি। আর এছাড়া ডায়ালুট আছে, পারব্লু ডায়ালুট আছে আমার কাছে। তারপরে এমনি পারব্লু অপারলাইন আছে, বেসিক যে পারব্লু অপারলাইন, ব্লু অপারলাইন, ভায়োলেট অপারলাইন, ব্লু ফিশারও কিছু কালেকশন রাখে অবশ্যই। একজন লাভবার্ড, সে যদি লাভবার্ড ব্রিডার হয়, অবশ্যই তার সেটআপে ফিশার থাকতে হবে। না, ফিশার তো অবশ্যই মাস্ট। ফিশার না থাকলে ওয়ার্কিং এর জন্য ফিশার হচ্ছে বেস্ট লাভবার্ডে। আচ্ছা, আর যে বিষয়টা, আপনি তো স্টুডেন্ট, এবং সিড মিক্স কি রেশিওটা বা কিরকম ব্যবহার করেন? কারণ আমরা এখন আছে একটু শীত, যেমন এখন হচ্ছে যা উইন্টার চলতেছে, উইন্টারের জন্য আমি সানফ্লাওয়ার সিড বাড়িয়ে দিতেছি রেশিওতে। যা তারপর হচ্ছে আপনার ক্যানারি অল টাইম বাড়ানো থাকে। ক্যানারিটা সবসময় বেশি প্রোডাকশন দেই, প্রডিউস করি সিরিয়াতে। আর উইন্টারের জন্য আমি সবাইকে বলবো সানফ্লাওয়ার সিডটা যেন একটু বাড়ায়। সিড মিক্সের রেশিওতে কি থাকে? সানফ্লাওয়ার, ক্যানারি আর সানফ্লাওয়ার সিড, ক্যানারি, মিলেট মিক্স, হ্যাম্প সিড, অনেক সময় ওটস ইউজ করি, আবার ইউজ করি না। তারপর বাসমতির ধানটাও ইউজ করি। এই তো আর কিছু থাকে না। আচ্ছা, সিড মিক্স গেল। আর সফট ফুড হিসেবে আপনি কিভাবে? সফট ফুড হিসেবে আমার দেখা গেছে যখন ব্রিডিং সিজন চলে, বর্তমানে তো ব্রিডিং সিজন চলতেছে, ওইটা বলতেছি। যেমন এখন আমার সফট ফুডে ডিমের পরিমাণটা বেশি থাকে, যেহেতু বাচ্চা প্রোডাকশন হবে এখন। ডিমটা বেশি দিলে হয় কি, বাচ্চার গ্রোথ ভালো হয়, প্লাস ওদের হজম করতে এটা কিভাবে দেন? সিদ্ধ করে ডাইরেক্ট দিয়ে দেন বা কিভাবে? সিদ্ধ করে, যেমন আপনার ডাল মিক্স আছে, ডাল মিক্সের সাথে ওইটা আপনার কুচি কুচি করে কাইটটা, তারপর ওইটা হচ্ছে ডালের সাথে মিক্স করে দেয়। একটু ছোট করে যদি বলতে চারটা বলতেন। যেমন আমার সফট ফুডে আমি ডালের যে আইটেম গুলো, ছোলা, ডাবলি, তারপর হচ্ছে যে মুগ ডাল, তারপর হচ্ছে আপনার কালাই ডাল, তারপর হচ্ছে বাজরা, তারপর গম, তারপর হচ্ছে আপনার মসুর ডাল একদম খুবই অল্প পরিমাণে ব্যবহার করা হয়। আর এভাবে আপনার ওটস ব্যবহার করি। এই তো, এগুলো কি ভিজায় রেখে সিদ্ধ করে? হ্যাঁ, এটা হচ্ছে আমি রাতে ভিজায় রাখি। রাতে ভিজায় রেখে সকালে এটাকে সিদ্ধ করি। সিদ্ধ করে তারপর
এইটা রেডি করে দিই। তার যেমন ডাল মিক্সের সাথে আপনার ডিম দেই, ডিম প্লাস যখন দেখা গেছে ওর সাথে আমি হাড় প্লাস হচ্ছে প্রোবায়োটিক ইউজ করি পাখির জন্য, যেটা অত্যন্ত দরকারি একটা জিনিস। অবশ্যই তো এটা হচ্ছে আমার মানে সফট ফুডের আইটেম। আইটেম রেশিওটা। আচ্ছা, এখন আপনি তো লাভবার্ড অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের এক্সিকিউটিভ পর্যায়ে আছেন। জি। সো আপনাদের এই ল্যাব থেকে পরবর্তী পদক্ষেপ আপনার ধারা কি আসতেছে যদি আমাদের ল্যাব থেকে যেমন আমার নেক্সট একটা সব থেকে বড় টার্গেট হচ্ছে এক্সিবিশন, লাভবার্ডের এক্সিবিশন, যেটা 2025-এ করার চিন্তা ভাবনা আমাদের ল্যাব থেকে, আমরা সবাই জানি। তো মেইন টার্গেট ওইটাই। তার মধ্যে আমরা ব্রিডার টকিং একটা শো রাখার চিন্তা ভাবনা আছে কিছু, তারপরে পিকনিক গেট টুগেদার হ্যাঁ, তারপর একটা পিকনিক করার চিন্তা ভাবনা আছে, যেখানে হচ্ছে একটা গেট টুগেদার হলো, প্লাস হচ্ছে মানে লাভবার্ড নিয়ে অনেক কথাবার্তা হবে, ইনফরমেশন তথ্য আদান প্রদান হবে, ব্রিডার্স টু ব্রিডারদের সাথে একটা কমিউনিকেশন হবে, যেটা নতুনদের জন্য অনেক সাহায্য হবে। দেখা গেছে নতুনরা অনেক ব্রিডার আছে যাদেরকে চিনে না, তখন পিকনিকে সবাই একসাথে হবে, একসাথে হইলে দেখা গেছে সবার সাথে সবার পরিচয় হলো যাদেরকে চেনা জানা নাই। তো এই প্ল্যান গুলো আছে। আর আপনারা অবশ্যই জানেন যে নভেম্বরের 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে যে ফটো কন্টেস্ট, যেই ছবিগুলা কিনা 2025-এর ক্যালেন্ডারে থাকবে, সেটা হচ্ছে 20 তারিখ পর্যন্ত মনে হয় না, নভেম্বরের 20 তারিখ পর্যন্ত আপনারা ফটো কন্টেস্টের লিখে আপনারা আপনাদের লাভবার্ডের ছবিগুলা দিতে পারেন। আচ্ছা ভাই, আর বিষয় হচ্ছে আপনার এভিয়ারিটা, আপনি তো শ্যামলে থাকেন, আপনার এভিয়ারি সেটআপটা কেমন, আর এটা পরিচালনা পরিচর্যাটা কিভাবে করেন? আচ্ছা, আমার শ্যামলিতে হচ্ছে কিছু পাখি আছে, প্লাস আমার ফ্রেন্ড থাকে মাগুরা, আর ওইখানেও আমার পাখি আছে। তো শ্যামলির গুলো আমি নিজে পরেই লালন পালন করি, আর যেগুলা ঢাকার বাহিরে, যেটা আমার সেটআপ, ওইখানে আমার ফ্রেন্ড থাকে, ও দেখাশোনা করে, আর ওকে আমি গাইডলাইন দিয়ে হেল্প করি। ও নতুন শুরু করছে স্টার্ট, তো ওর দেখা গেছে যে যা যা দরকার হয় ওইখানে আমি গাইডলাইন দিয়ে একটা বিষয়, যারা একটু ঢাকার বাইরে থাকে তাদের সিড মিক্স খাবার আইটেম গুলা, বার্ড ফুড আইটেম গুলা পাইতে একটু সমস্যা হয়। সেই ক্ষেত্রে আপনি কি করেন আপনার ওই ফ্রেন্ডে কিনা মাগুরা ইউজ করতে? আচ্ছা, এটা আমি দেখা গেছে অনেক সময় আমাদের সাধারণ যে পেট সার্ভিস, ওর থেকে অর্ডার দিয়ে ওইটা পার্সেল ওইখানে পাঠিয়ে দিই। আবার দেখা গেছে অনেক সময় যেটা আমাদের পেজে অ্যাভেলেবেল অনেক সময় থাকে না, দেখা গেছে স্টক আউট হয়ে যায়। তো স্টক আউট হয়ে গেলে ওইটা আমি দেখা গেছে কোনো অনলাইন কোনো ট্রাস্টেড কোনো পার্সন বা কোনো পাখির দোকান থেকে কিনে পারচেস করে ওইটা আমি পরে মানে কুরিয়ারে ডেলিভারি করে দিই। সেটাই, আমি একবার গেছিলাম, কিন্তু ওই অঞ্চলগুলোতে একটু ঢাকার বাইরে অঞ্চলগুলোতে ভালো মানের ভালো কোয়ালিটি সিড মিক্স পাওয়া যায় না। তারপর ওদের ওখানে দেখা গেছে মেডিসিন সাপ্লাইটা খুব ইম্পর্টেন্ট, যেটা একটা জিনিস, মেডিসিন পাওয়াই যায় না। যেমন আমার পাখি হঠাৎ করে অসুস্থ হয়েছে, আমার একটা মেডিসিন দরকার, যে মেডিসিনটা আমি সবসময় হাতের কাছে পাইতেছি না। তো এই জিনিসগুলো আসলে ঢাকার বাইরে যারা ব্রিডার, ওদের সবসময় কমপ্লেন থাকে যে ভাই আপনারা তো সবসময় সবগুলো হাতের কাছে পান, আমরা ওই জিনিসগুলো আসলে পাই না। এটা একটা বেসিক প্রবলেম হয়ে দাঁড়ায়। জি জি, এটাই ছিল। আচ্ছা সাহেব ভাই, কিছুদিন আগে তো ইন্ডিয়ান পাখি নিয়ে অনেক হলো, ইন্ডিয়ান পাখির বিষয়ে আপনার মতামত কি ইন্ডিয়ান লাভবার্ডের ক্ষেত্রে? আচ্ছা, ইন্ডিয়ান লাভবার্ড নিয়ে আমি প্রথমত দুইটা এক্সাম্পল দিয়ে নেই। এক্সাম্পলগুলো বলতে কি, এটা হচ্ছে একবারে রিয়েল লাইফ, মানে বাস্তবে ঘটনা। যেমন 2 দিন আগে আমার সাথে নতুন একজনের কথা হয়েছে, নতুন ব্রিডার, সে না বুঝা হচ্ছে ইন্ডিয়ান পাখি কিনছে। সে জানতো না যে বিক্রি করছে সে ইন্ডিয়ান সেলার বা ওগুলো ইন্ডিয়ান পাখি। পরে বুঝতে পারছে সে যে এটা আসলে ইন্ডিয়ান পাখি। তো সে প্রায় 1 লাখ টাকা ইনভেস্ট করছে নতুন 1 লাখ টাকার মতো। সে লুটিনো অপারলাইন পেয়ার কিনছে, ডেকিনো অপারলাইন কিনছে। তো কেনার পরে দেখতে তো ব্রিডিং সিজন চলতেছে, ব্রিডিং নিতেছে। 2বার মনে হয় যত সম্ভব ব্রিড নিছে। সে 2বারে মাত্র 1 পিস বাচ্চা প্রোডাকশন করতে পারছে। 1 পিস অনলি বাচ্চা প্রোডাকশন করতে পারছে ডেকিনো থেকে। তো সে পরে কথা হলো আমার সাথে, সে বললো যে ভাই আমি তো আসলে বুঝি নাই যে এটা ইন্ডিয়ান পাখি। পরে বললো যে ভাই পাখির তো আসলে দেখি আপনাদের যে পাখির সাইজ খুব ভালো, কোয়ালিটিও অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটি হয়, ইন্ডিয়ান পাখির সাইজগুলো কিন্তু একবারে ছোট সাইজ। জি, সাইজ খুব ছোট, প্লাস ওদের হেলথ কন্ডিশন ভালো থাকে না। যেমন ইন্ডিয়ান পাখির সমস্যাগুলো হয় কেন,
ইন্ডিয়ান ওরা করে কি অনেক সময় ইনব্রিডিং করায়, যেটা হচ্ছে আমরা বলি যে সিবলিং পেয়ার করে ওরা হচ্ছে করায়। যেমন আমরা পাখির অনেক যত্ন নেই। যেমন ইন্ডিয়ান পাখি নিয়ে আরেকটা কথা আছে যে ওরা ভাত খাওয়ায় পাখি পালে, ভাত খাওয়ায় পাখি পালে। তা আমরা তো আসলে এটা পারবো না, আমরা পাখির অনেক যত্ন নেই। যেমন আমি বললাম যে আমি আমার পাখির সিড মিক্স, আমার সফট ফুড, আমি ভালো ভালো মেডিসিন সাপ্লাই ইউজ করি যখন দরকার হয় তখন, যখন দরকার হয় না তখন ইউজ করি না। তো এই হইলো একটা গেল ইন্ডিয়ান পাখির ঘটনা, যে কারণে কিনবেন না, পাখির হেলথ কন্ডিশন ভালো আবার না। অনেক ক্ষেত্রে কিন্তু স্প্লিট গুলো বলে দেয়, আসলে একজন ট্রেডারের কাছ থেকে নিলে ট্রেডার কিভাবে বুঝবে এটা স্প্লিট আছে কিনা, একমাত্র হ্যাঁ। ব্রিডারই বুঝতে পারবে। ব্রিডারই বুঝতে পারবে স্প্লিট। যেমন আমার আরেক ভাই আছে, উনিও কিনছিল ভুলেই, তো ওই বললো যে ভাই আমার এটাতে স্প্লিট বইলা দিছিল ইনো বা পেলফেল এমন টাইপের কিছু, ইনো বলছিল মেইনলি। বলে ভাই আমার এটা থেকে আমি ব্রিড নিতাছি বাচ্চা হয়, কিন্তু এই পর্যন্ত আমি এক পিস পাখি যে স্প্লিট বলছে ওইটা আমি পাই নাই। যাই হোক, স্প্লিট ওয়ার্কিংটা ঠিক আছে যে ভাই, মানে স্প্লিট আপনার এই প্রোডাকশনে যে আসবে তার কোনো গ্যারান্টি নেই, বা পরের প্রোডাকশন আসবে তারও কোনো গ্যারান্টি নেই। অবশ্যই। কিন্তু তার মানে এই না যে আপনি 20টা-25টা বাচ্চা প্রোডাকশন করে ফেলবেন তার মধ্যে একটাও আসবে না, তার মধ্যে একটাও আসবে, বাচ্চা মারা গেলে সেটা অন্য হিসাব। স্প্লিট মানে আমরা নর্মালি প্রথম হ্যাচে কিন্তু স্প্লিট প্রমাণ পাওয়া যায় নর্মালি। তো এই হচ্ছে যে একটা সমস্যা। আরেক হচ্ছে যে ইন্ডিয়ান পাখির থেকে ভাইরাস অনেক ছড়ায়, পক্স। কারণ ইন্ডিয়ান পাখি লিগ্যাল ওয়েতে বাংলাদেশে আসে না, সব হচ্ছে যে অবৈধ পথে অবৈধভাবে বাংলাদেশে ঢুকে, যার কারণে ওই পাখিগুলোর কোনো হেলথ সার্টিফিকেট থাকে না, কোনো সরকারি অনুমোদন থাকে না যে পাখিটা ওই দেশে যাইতেছে, পাখিটার কন্ডিশন কেমন। তো যার কারণে দেখা গেছে অনেকে কমে লোভে পইরা ইন্ডিয়ান পাখি কিনে। আর ইন্ডিয়ান পাখির যারা সেলার, ওদের মেন থিম কি যে ভাই আমরা তো কমে পাখি দিতেছি, কিন্তু ভাই তুমি যে কমে পাখি দিতেছো ঠিক আছে, কিন্তু এই পাখির কন্ডিশন কি ওইটা তো তুমি বলে দিবা অবশ্যই, যে ভাই পাখির এই কন্ডিশন আছে, আপনি এই অবস্থায় নিলে নেন, না নিলে নাই, এটা কিন্তু বলে না। নিয়ে দেখা গেছে মানুষ পক্সের কারণে ধরা খায়। তো যারা ইন্ডিয়ান পাখি কিনছে তো কিনছে, শেষ ভুল করে ফেলছে অলরেডি। তো ভুল এখন ঠিক করতে হলে আমি সবাইকেই বলবো যে আপনি ধরেন ফর এক্সাম্পল একটা পাখির দাম 30,000 টাকা, হোম ব্রিড পাখি, আপনি ওইটার 35,000 টাকা, তো আপনি 2,000-5,000 টাকা বেশি দিয়ে হোম ব্রিড কিনেন। অবশ্যই বাংলাদেশে অনেক ফিলিপাইন, ইউরোপ, তাইওয়ানের পাখি আছে, ওগুলার ব্লাড লাইন কিনেন, যেগুলো এখন ইম্পোর্ট অফ। তো যখন আবার ইম্পোর্ট অন হবে তখন আপনি দরকার হয় বাইরের পাখি কালেকশন করেন, প্লাস হোম ব্রিডও কালেকশন করেন, আপনি রেজাল্ট ভালো পাবেন। পজিশনে আমি সবার উদ্দেশ্যে একটু বলতে চাই, যারা পাখি কালেক্ট করবেন বা করছেন বা এই আপকামিং নেবেন, আপনি নতুন হইলে আপনার জন্য এই আমার কথাটা কাজে দেবে। এই শীতের সিজনটা সব বছরের সব সময় এই শীতের সিজনটা মশা বেশি হয়, আর এটা হচ্ছে আমরা বলি ব্রিডাররা বলি পক্সের সিজন। এই সময় পক্স হয়, অবশ্যই পাখি কিনবেন, পাখি যার কাছ থেকে নেবেন একবার এভিরিতে যায়, এভিরি থেকে কালেক্ট করে পাখি নিয়ে আসবেন। সে যদি দূরে থাকে, আপনার সামান্য যাতায়াত খরচের জন্য আপনার পাখিটা, ওই ইনফেক্টেড পাখি যদি আপনার রুমে ঢুকে, তাহলে কিন্তু আপনার পুরা সম্পূর্ণ এভিরি শেষ করে দিতে পারে। এটা মশার সিজন, এটা হচ্ছে পক্সের সিজন। এতদিন পাখি নিছেন, ইন্ডিয়ান পাখি নিছেন, অসুস্থ পাখি নিছেন, ওই আবহাওয়াটা ওই রকম অনুকূলে ছিল, ওই সময়টা হয় না, কিন্তু শীতকালের সময়টা কিন্তু পক্স ছড়া যায়। বি কেয়ারফুল থাকবেন। আমি আপনাদের বলে দিলাম, পাখি নেবেন এভিরিতে যাই নেবেন, বসে থেকে নেবেন, দেখে নেবেন পাখিগুলা, যেই পাখিটা কালেক্ট করবেন আপনার পাখিটা এভিরি সব পাখির সাথে আছে সেটা দেখে নেবেন। অসুস্থ পাখি ঢুকলেই, এই সিজনটা পক্সের সিজন আবার বলতেছি, ঢুকলেই কিন্তু আপনার পুরো এভিরি শেষ হয়ে যাবে। তো আবার আসি শাহেদ ভাইয়ের কাছে। শাহেদ ভাই, আপনার ব্রিডিং সিজন কেমন গেল এবং কিরকম বেবি পাইছেন আমাদের জন্য বলতে? আলহামদুলিল্লাহ, ব্রিডিং সিজন খুব ভালো যাইতেছে, ভালো প্রোডাকশনও হয়েছে, আবার কিছু ডিম দেখা গেছে নষ্ট হয়েছে, কিছু বাচ্চাও মারা গেছে হিউমিডিটি বা কিরকম বেবি, কত কিরকম বেবি পাইছেন, কত? যেমন আপনার এবার বেবি এখনো কাউন্ট করা হয়নি কত পিস, কিন্তু ইনোর যেহেতু আমার ওয়ার্কিং বেশি স্প্লিট, তো ইনোর বাচ্চা আমি ভালো পাইছি মোটামুটি। তারপর ডায়ালুটেরও বাচ্চা পাইছি এবার আল্লাহর রহমতে। আর অপারলাইন যেগুলো পাইছিলাম ওগুলো অলরেডি আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে, ওইগুলা বিক্রি হয়ে গেছে, ওগুলা বুকিং হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে।
তো এটা হচ্ছে আসলে কথা, আপনি যখন একটা পাখি স্ট্যান্ডার্ড একটা পাখি যখন আপনি পালবেন, জি, জি। হ্যাঁ, তো ওই পাখি আসলে বিক্রি করতে সমস্যা হবে না। হ্যাঁ, এটা তো অবশ্যই কোয়ালিটি থাকলে কোয়ালিটি demand- থাকলে ডিমান্ড অবশ্যই থাকবে, ঠিক আছে? তো 5 টাকা বেশি হোক আর 5 টাকা কম হোক, ডিমান্ড অবশ্যই আছে। এখনো আপনার লাখ লাখ টাকা মানুষ লাভবার্ডের পিছনে ইনভেস্ট করতেছে। জি, জি, জি। এটা এটা তো ডিমান্ড আছে দেখে অবশ্যই ইনভেস্ট করতেছে সবাই। অবশ্যই। তো আল্লাহর রহমতে ব্রিডিং সিজন ভালো যেতেছে, আর ব্রিডিং সিজন চলতেছে, দোয়া করব সবার যেন প্রোডাকশন ভালো হয়, কারণ সবাই আমরা এর পেছনে শ্রম দিতেছি, অনেক অবশ্যই, কষ্ট করতেছি। অবশ্যই। আমরা কিছু পাওয়ার আশার জন্যই তো পাওয়ার আশা আছে দেখি এটার পিছনে আমরা কষ্ট করতেছি। অবশ্যই অবশ্যই এটা। তো এই ছিল সাধারণ পেট সার্ভিসের স্পন্সরে আজকের ব্রিডার স্টকের পর্ব। সাহেবের সাথে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম লাভবার্ডের। সো সাহেব ভাই আমার দর্শকদের থেকে একটু বিদায় নেন। আচ্ছা, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর সবার ব্রিডিং সিজন চলতেছে, পাখির দেখাশোনা করবেন ভালো মতো। আশা করি সবার ব্রিডিং সিজন ভালো যাক আল্লাহর রহমতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।